নমস্কার, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজ আমরা জানব গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা বলা হয় কেন। গুরু পূর্ণিমার দিন প্রথমে ব্যাসদেবের পূজা করতে হয়, তারপর শিবের পূজা করতে হয়, তারপর নিজ নিজ গুরুদেবের পূজা করতে হয়। গুরু পূর্ণিমার উদ্ভব হয়েছিল ব্যাসদেবের পূজা থেকে। এই গুরু পূর্ণিমার দিনে ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন। ব্যাসদেব ছিলেন পরাশর মুনি ও সত্যবতীর পুত্র। এই ব্যাসদেব বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন, তাই তার নাম হয়েছিল বেদব্যাস। এই ব্যাসদেবের সম্পূর্ণ নাম হল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ব্যাসদেব 18টি পুরাণ ও মহাভারত রচনা করেছিলেন। এই মহাভারতেরই একটা অংশ হল শ্রীমদ্ ভাগবত গীতা। এই শ্রীমদ্ ভাগবত গীতার স্রষ্টা হলেন মহামুনি ব্যাসদেব। মহামুনি ব্যাসদেবের লেখা 18টি পুরাণ, মহাভারত ও বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে, বেদ থেকে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষেরা সমস্ত শাস্ত্র জ্ঞান সম্পর্কে লাভ করতে পারি। এই বেদ পুরাণ না থাকলে আমরা শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করতে পারতাম না। তাই মহর্ষি বেদব্যাস হলেন আমাদের সনাতন ধর্মের পরম আচার্য এবং পরম গুরু। সেজন্য আমরা ব্যাসদেবের পূজা করি। এই গুরু পূর্ণিমার দিন ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন বলে গুরু পূর্ণিমাকে কিন্তু ব্যাস পূর্ণিমাও বলা হয়। ব্যাসদেবের পূজা করার পর শিব ঠাকুরের পূজা করতে হয়। শিব ঠাকুর এই গুরু পূর্ণিমার দিনে নিজের মধ্যে থাকা সমস্ত তত্ত্ব জ্ঞান সপ্ত ঋষিদের মধ্যে প্রদান করেছিলেন। এই সপ্ত ঋষিগণ হলেন বশিষ্ঠ, মারিচ, অত্রি, অঙ্গিরা, প্লুহ, পুলস্ত ও ক্রতু। ব্যাসদেবের পূজার পর, শিব পূজার পর এবার নিজ নিজ গুরুদেবের পূজা করতে হয়। জন্মদাতা বাবা মায়ের গলায় মালা পরিয়ে, পায়ে ফুল দিয়ে পূজা করে, প্রণাম করে বাবা মায়ের আশীর্বাদ গ্রহণ করতে হয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। ধন্যবাদ।